Bismillahir Rahmanir Rahim. Dear viewers, Assalamu alaikum. Welcome to AVC English Today. AVC English Today তে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। AVC English Today এর ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনি যে কোনো জায়গায় যে কারোর সাথে সহজ এবং সাবলীল ভাষায় ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রামার। গ্রামারের মধ্যে আজকে যে গুরুত্বপূর্ণ টপিকস, এই টপিকটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করলে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এখন আমরা আলোচনা করব 5 প্রকার সেন্টেন্সকে কিভাবে একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর করা যায়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভে রূপান্তর করা যায়, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা এখন দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটা পরিবর্তন করব। আমরা দেখব অনলি এবং অ্যালোনের পরে যদি আল্লাহ বা মানুষের নাম থাকে, মানুষ থাকে, তাহলে অর্থাৎ অনলি এবং অ্যালোন উঠে গিয়ে আমরা শুধু নান বাট বসাবো, নান বাট বসবে, আর বাকি সব কিন্তু ঠিক থাকবে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস অর্থাৎ শুধু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে যেহেতু এই অনলি এর পরে শব্দটাই হচ্ছে আল্লাহ, তাহলে আমরা এখন শুধু কি নেব যে নান বাট, নান বাট, বাকি আল্লাহ ক্যান হেল্প আস, এই নেগেটিভ হয়ে গেল। আর একটা উদাহরণ দিতে পারি, যেহেতু অনলি এর পরের শব্দটা হচ্ছে শিলা, একজন মানুষ, তাহলে আমরা এখানে লিখবো নান বাট শিলা কে হেয়ার। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব অনলি অথবা অ্যালোনের পর যদি বস্তুর কথা উল্লেখ থাকে, তাহলে আমরা অনলি এবং অ্যালোন উঠিয়ে দিয়ে শুধু নাথিং বাট বসাবো, না থিং বাট বসাবো, আর বাকি সব কিছু আগের মতো ঠিক থাকবে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন দা চিলড্রেন লাইক অনলি সুইট। অর্থাৎ বাচ্চারা শুধু বিস্কিট পছন্দ করে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনলি এর পরে সুইট আছে, তাহলে সুইট হচ্ছে একটা বস্তু। এখন আমরা কিভাবে লিখবো? আমরা শুধু এই অনলি উঠিয়ে দিয়ে লিখবো নাথিং বাট। যেমন দা চিলড্রেন লাইক নাথিং বাট সুইট। হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনলি এবং অ্যালোনের পরে যদি শুধু বস্তুর কথা উল্লেখ থাকে, তাহলে আমরা এই অনলি এবং অ্যালোন উঠিয়ে দিয়ে নাথিং বাট বসাবো। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, যেমন দা চিলড্রেন লাইক অনলি সুইট, আমরা এখন নেগেটিভ পড়ছি কি দা চিলড্রেন লাইক নাথিং বাট সুইট। এখন আসুন, অনলি এই শব্দটার পর যদি সংখ্যার কথাটা উল্লেখ থাকে, শুধু অনলি এবং অ্যালোন উঠে গিয়ে বসবে নট মোর দেন অথবা নট লেস দেন বসে, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে একটা উদাহরণ হয়ে যাক,
আমি লিখতে পারি আই হ্যাভ অনলি টু বুকস। তাহলে এই অনলির পরে দেখেন একটা সংখ্যা আছে, তো অনলির পরে দেখেন এখানে একটা কি আছে, সংখ্যা আছে। তো অনলির পরে যদি সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটা উঠে গিয়ে আমাদের বলবে কি নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এখানে আমরা এখন বসাবো আই হ্যাভ, এই অনলি উঠে যাবে নট মোর দেন টু বুকস, হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আলোচনা করবো কোন সেন্টেন্সের ভিতরে যদি মাস্ট অথবা শুড থাকে, অর্থাৎ মাস্ট অথবা শুড থাকে, তাহলে নেগেটিভ করার সময় এর মাস্ট এবং শুড উঠে গিয়ে শুধু ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট বাদ বসে নেই যথেষ্ট। যদি আপনি ক্যান নট হেল্প বসান তাহলে ভার্বে এরপরে যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন এরকম একটা সেন্টেন্স লেখা যেতে পারে, যেমন উই should help our parents। ঠিক আছে, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কি করব, আমরা নেগেটিভ করব। তো নেগেটিভ যদি করি এই শুড এর পরিবর্তে আমরা ক্যান নট বাদ বসাবো, আর বাকি সব কিন্তু ঠিক থাকবে। তাহলে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে উই ক্যান নট but help our parents, হয়ে গেল নেগেটিভ। শুধু শুডের পরিবর্তে আমরা এখানে কি বসিয়েছি, ক্যান নট বাট, তাই তো? আচ্ছা, আমরা যদি ক্যান নট হেল্প দিতাম তাহলে কি হতো, এই জায়গাটার ভিতরে দেখেন এখানে শুড এর পরিবর্তে যদি আমরা ক্যান নট হেল্প দিতাম তাহলে আমাদের কি হতো, এই হেল্পের সাথে আইএনজি যুক্ত করতে হতো, অর্থাৎ আইএনজি। ঠিক আছে, তাহলে ক্যান নট হেল্প বসালে কিন্তু আইএনজি যুক্ত করতে হয়। ঠিক আছে, এখন আমরা একটা নিয়ম নিয়ে আলোচনা করি। ধরুন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যদি থাকে বোথ ডট 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 এন্ড অথবা শুধু এন্ড, তাহলে আমরা নেগেটিভ কিভাবে করব, আমরা প্রথমে বোথ এর পরিবর্তে হবে নট অনলি ডট 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 এন্ড উঠে যায় হবে বাট অলসো। তাহলে একটা উদাহরণ দিলে আমরা এভাবে লিখি যে বোথ উঠিয়ে দিলাম, নট অনলি ডট ডটের জায়গায় রানা রানা আছে, এন্ড উঠিয়ে দিলাম বাট অলসো রানি আর গুড স্টুডেন্টস, হয়ে গেল। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে এন্ড দিয়ে আমরা কিভাবে বসাবো, একই বিষয়। যেমন আমি বোথ না লিখে আমি শুধু রাখলাম রানি এন্ড রানা আর গুড স্টুডেন্টস, তাহলে দুটো নাউন এন্ড দ্বারা যুক্ত হয়েছে। তার প্রথম নাউনের পূর্বে হবে নট অনলি, তাহলে প্রথম নাউন এন্ড উঠে হয়ে যাবে বাট অলসো, দ্বিতীয় নাউন তারপর সেন্টেন্সের বাকি অংশ, হয়ে গেল ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি কথাটা থাকে, অর্থাৎ এভরি থাকে, এই এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি কথাটা থাকে তাহলে এভরি এর পরিবর্তে হবে দেয়ার ইজ নো, এরপরে এভরি এর পরে শব্দটি, এরপরে বসবে বাট, তারপর সেন্টেন্সের বাকি অংশ। আমরা এইভাবে বসা দিলাম, এই এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, এরপর এভরি এর পরে শব্দটি তার মানে এই নাউন মাদার, এরপরে লিখলাম আমরা সূত্র অনুযায়ী তাই মানে বাট, তারপর সেন্টেন্সের বাকি অংশ দিয়ে দিলাম, হয়ে গেল ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার সময় সেন্টেন্সে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটিকে নেগেটিভ রূপান্তর করে কিভাবে পরিবর্তন করা যায়। চলো, যেমন এখন একটা সেন্টেন্স লিখছি আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ রাখবো অর্থাৎ মনে রাখবো। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করব, নেগেটিভ করবো কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। চলো, তাহলে এখন আমরা আছে আই শ্যাল রিমেম্বার ইউ, অর্থাৎ আমি তোমাকে স্মরণ রাখবো।
তাহলে এখন আমরা বলতে পারি আই শ্যাল নট, রিমেম্বারের বিপরীত শব্দ কি? ফরগেট। তাহলে ফরগেট অর্থ ভুলে যাওয়া, রিমেম্বার অর্থ হচ্ছে স্মরণ রাখা। তাহলে আমরা এখন বলবো আই শ্যাল নট ফরগেট ইউ, অর্থাৎ আমি তোমাকে ভুলে যাব না। মানে কি দাঁড়ালো? যে আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ রাখবো। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাব না। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন সালাম ইজ এ গুড বয়, সালাম একজন ভালো ছেলে। এখন যদি আমরা নেগেটিভ করি সালাম ইজ নট এ গুড বয়, তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল। সেন্টেন্সকে কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখতে পারি যে সালাম ইজ নট এ গুড, মানে কি? গুড এর বিপরীত শব্দটা এখানে বসাতে হবে ব্যাড, ব্যাড বয়। তাহলে কি দাঁড়ালো? সালাম ইজ এ গুড বয়, সালাম একজন ভালো ছেলে। সালাম ইজ নট এ ব্যাড বয়, সালাম খারাপ ছেলে নয়। তাহলে অর্থ দাঁড়ালো যে সালাম ভালো ছেলে, অর্থাৎ সালাম খারাপ ছেলে নয়। তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করে ফেললাম। আমরা যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, এগুলোকে যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, তাহলে এই সেন্টেন্সের টোটালি উল্টে যতগুলো নিয়ম করেছি, এই নিয়মগুলো টোটালি উল্টিয়ে দিলে আমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে সেন্টেন্সটা যদি হয় অ্যাফার্মেটিভ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করব আমরা নেগেটিভ। সেন্টেন্সটা যদি হয় নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করব অ্যাফার্মেটিভ। ডিয়ার ভিউয়ার্স, এভাবে আমরা করব। চলুন, যেমন এখানে লেখা আছে আসাদ ইজ এ গুড প্লেয়ার, আসাদ একজন ভালো খেলোয়াড়। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে সেন্টেন্সের ভিতরে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে, এই অক্সিলিয়ারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে। দিলাম আমরা সেন্টেন্সের শুরুতে ইজ, ইজ দিলাম। এখন কথা যে এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, এটা হবে নেগেটিভ। নেগেটিভ দিতে গেলে আমরা একসাথে শর্ট ফর্ম লিখব ইজন্ট। ঠিক আছে, ইজন্ট আসাদ। বাকি অংশ আসাদ এ গুড প্লেয়ার, ইন্টারোগেটিভ চিহ্ন হয়ে গেল। অর্থাৎ এই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসলাম। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা এই জন্য আমরা নেগেটিভ করলাম। তো ইজন্ট আসাদ এ গুড প্লেয়ার, আমরা এই সেন্টেন্সটাকে আমরা এখন কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। আমরা এই সেন্টেন্সটাকে আমরা যদি এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে আমাদের কি দাঁড়াবে যে এই সেন্টেন্সটাকে আমরা কি করব, এই সেন্টেন্সের ভিতরে যে অক্সিলিয়ারি ভার্বটা আছে, এই অক্সিলিয়ারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। যেহেতু আমরা নিয়ে আসছি, এখানে নট আছে, নটটা আমরা উঠিয়ে দেব, কারণ অর্থটা চেঞ্জ, যদি নটটা নিয়ে আসি তো অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তো নটটা উঠিয়ে দিলাম, এই লিখলাম দে প্লেইং ফুটবল। তার মানে কি দাঁড়ালো যে ওয়ার দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছিল? হয়ে গেল। একটা সেন্টেন্সের ভিতরে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব? চলুন এরকম একটা সেন্টেন্স লিখতে পারি, যেমন তো এই সেন্টেন্সের ভিতরে দেখেন যে শিলা ওয়াচেস টিভি, এই সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। তাহলে আমাদের পার্সন এবং টেন্স অনুযায়ী আমাদের আনতে হবে ডু, ডাজ, ডিড। তাহলে এই সেন্টেন্সে দেখুন এইটার সাথে একটা ভার্বের সাথে অ্যাজ বাই ইএস আছে। যেহেতু ভার্বের সাথে অ্যাজ বাই ইএস আছে, আমরা প্রথমে ডাজ বসাবো, ডাজ। এই সেন্টেন্সটা দেখুন কিন্তু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, নট নাই। তার মানে আমরা এখানে নট বসাবো, শর্ট ফর্মে দিলাম নট, শর্ট ফর্মে দেওয়াই ভালো। তো ডাজন্ট শিলা, তাহলে এই ইএসটা কিন্তু এখানে চলে আসছে, তাহলে ওয়াচ টিভি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এই সেন্টেন্সটা যেটা কি করেছি, এই সেন্টেন্সটাকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করেছি, আমরা দেখেছি এই সেন্টেন্সটা হচ্ছে মূল ভার্ব। এই মূল ভার্বের সাথে অ্যাজ বাই ইএস আছে, তার মানে আমাদের বসাতে হবে ডাজ।
তারপরে শিলা লিখে ফেললাম, এই ইএসটা এখানে চলে আসছে, এর হলো ওয়াচ, হলো ওয়াচ অ্যাফার্মেটিভ প্রশ্নবোধক চিহ্ন। একটা চমৎকার একটা বিষয় হলো যে আমরা যদি প্রশ্নবোধক চিহ্ন না দেই, ফুল স্টপ ব্যবহার না করি, কমা ব্যবহার না করি, তাহলে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স কেটে দেওয়া হবে। আমরা এই সেন্টেন্সটাকে আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে ভার্বটা কি। তো ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? আমরা দেখতে পাচ্ছি ভার্বটা হচ্ছে পাস্ট ফর্ম, যেহেতু ইডি আছে তার মানে এটা পাস্ট ফর্ম। তাহলে এই পাস্ট ফর্ম হওয়ার কারণে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমাদের প্রথমে ডিড বসাতে হবে। যেহেতু সেন্টেন্সের মধ্যে নট নেই তার মানে নেগেটিভ না, এখন আমরা নেগেটিভ দিলাম। এখন সেন্টেন্স পুরো পুরো সেন্টেন্সটা লিখে ফেলবো। তাহলে দে, যেহেতু 12টা পাস্ট ফর্ম, এই পাস্ট ফর্মের কারণে ডিড হয়ে গেছে, এটা এখন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। লিখলাম প্রেজেন্ট ফর্ম, এরপর ফুটবল, ফুটবল আছে, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা আলোচনা করব কোন সেন্টেন্সের ভিতরে যদি থাকে এভরিবডি, এভরিওয়ান, অল, তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব? এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হবে হু। এরপরে টেন্স অনুযায়ী ডাজ নট অথবা ডিড নট, আমরা ডাজ নট অথবা ডিড নট বসাবো। এখন আমরা একটা সেন্টেন্স লিখেছি, এভরিবডি হেটস এ লায়ার। যেহেতু এভরিবডি আছে, এভরিবডির পরিবর্তে লিখলাম আমরা হু। এরপরে সেন্টেন্সের যেহেতু প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা দিলাম ডাজ নট। এরপরে হয়ে গেল সেন্টেন্সের বাকি অংশ, তার মানে হেট এ লায়ার, ইন্টারোগেটিভ হয়ে গেল। এখন এই সেন্টেন্স আমরা দেখি যে এভরিওয়ান ওয়েন্ট টু দ্য ক্লাস, অর্থাৎ প্রত্যেকেই ক্লাসে গেল। তাহলে এভরির পরিবর্তে আমরা হু দিলাম। এখন এভরি ওয়ান এর পরিবর্তে আমরা হু দিলাম, যেহেতু 12টা পাস্ট ফর্ম তার মানে ডিড নট। এই ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট, ডিড নট গো, এরপর সেন্টেন্সের বাকি অংশ। ক্লাস, তাহলে হয়ে গেল কি হু ডিড নট গো টু দ্য ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তাহলে এক নম্বরের কাজ হচ্ছে সেন্টেন্সের মূল ভার্বের পূর্বযুক্ত উঠে যায়। 2 নম্বর কাজ হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। 3 নম্বর কাজ হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। তাহলে এই সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে ইট, তার মানে ইট রাইস, হয়ে গেল। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখলাম, ইউ ইট রাইস, তুমি ভাত খাও। তার মানে আমাদের শর্ত ছিল যে মূল ভার্বের পূর্বযুক্ত উঠে যায়, তার মানে এখানে ইট হচ্ছে মূল ভার্ব, ইটের পূর্বযুক্ত উঠে গেছে, তার মানে ইউ উঠে গেছে। তো ইউ উঠে যাওয়ার পরে হয়েছে কি, তাহলে হয়েছে ইট রাইস, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখন আমরা এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তা আমাদের শর্তটা কি? শর্তটা হচ্ছে মূল ভার্বের পূর্বযুক্ত উঠে যায়। এখন এই সেন্টেন্সের মূল ভার্ব কি? এই মূল ভার্ব হচ্ছে হেল্প। যেহেতু মূল ভার্ব হেল্প, এই মূল ভার্বের পূর্বযুক্ত আমার পুরোটা উঠে যাবে, তার মানে তাহলে কি হবে? হেল্প ইউর মাদার, হেল্প ইউর মাদার, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় আই, উই, হি, শি, দে, তাহলে এই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাদেরকে প্রথমে লিখতে হবে লেট। 2 নম্বর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। 3 নম্বর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। 4 নম্বর সেন্টেন্সের বাকি অংশ। যেমন উদাহরণটা হচ্ছে আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। যেমন সাবজেক্ট ইউ হওয়ার কারণে আমরা লেট দিলাম, এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম লেট মি ইট রাইস, হয়ে গেল। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তাহলে এরকমটা হবে উই শুড হেল্প আওয়ার প্যারেন্টস। সূত্র অনুযায়ী আমাদের সাবজেক্ট হচ্ছে উই, আমি বসালাম লেট, তারপরে উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে। এই যে একটা অক্সিলিয়ারি ভার্ব পাওয়া যাচ্ছে, এই অক্সিলিয়ারি ভার্বটা কিন্তু উঠে যায়, এই জন্য এখানে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা লিখলাম, সেন্টেন্সের বাকি অংশ লিখলাম, হয়ে গেল। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমরা প্রথমে দেখব সেন্টেন্সের ভিতরে কি এ অথবা এন আছে কিনা। যদি এ বা এন থাকে তাহলে আমরা প্রথমে লিখবো হোয়াট এ অথবা এন।
2 নম্বরে বেরি বা গ্রেট থাকলে উঠে যাবে। 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে সেন্টেন্সের বাকি অংশ। 4 নম্বর হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব। 5 নম্বর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। তার মানে এখানে উদাহরণটা দেখা যেতে পারে, যেমন রানী ইজ এ ভেরি নাইস গার্ল। আমরা এখানে এ দেখতে পাচ্ছি, তাহলে আমরা সূত্র নিয়ে যে বসালাম হোয়াট এ, তারপরে বেরি বা গ্রেট উঠে গেল, বসালাম নাইস থেকে বাকি অংশ, অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ লিখলাম। তারপরে সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, তারপরে দিলাম আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে? সেন্টেন্সের ভিতরে যদি এ বা এর না থাকে, তাহলে আমরা প্রথমে লিখবো হাউ, বাকি সব আগের মতন, যেমন বেরি বা গ্রেট উঠে যায়, অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর আশ্চর্যবোধক চিহ্ন, সব ঠিক আছে। যেমন এখানে আছে রানী ইজ ভেরি নাইস গার্ল, তাহলে এখানে দেখাচ্ছে যে আমাদের এ নাই, তাহলে আমাদের প্রথমে লিখলাম হাউ, তারপরে বেরি বা গ্রেট উঠে গেল, পরের অংশ অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ লিখলাম, অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ নাইস গার্ল, লিখলাম নাইস গার্ল। এরপর লিখলাম সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।